আমি নিজে হায়দ্রাবাদে গেছি, আমি হায়দ্রাবাদে দেখেছি প্রতিটা রুগীর ক্ষেত্রে যে কোনো হাসপাতালে হোক, যত বড় ডাক্তার হোক, 400 টাকা পর্যন্ত ফিস বাঁধা আছে। কেন প্রাইভেট সেক্টরে আমাদের কেন হাসপাতালগুলিতে যেমন খুশি যে ইচ্ছা ডাক্তার ফিস নেবে? গরিব রোগীদের স্বার্থে, গরিব রোগীদের স্বার্থে, সাধারণ মধ্যবিত্ত স্বার্থে আপনাকে একটা ফিস মেনে দিতে হবে সরকার থেকে, যেটা সরকার পারে। এটা মানুষের স্বার্থে, এই সরকারকে, মানবিক সরকারকে করতে হবে। ওই যে আমাদের ভাই বলছিল সিকিউরিটি এজেন্সি, আমার পুরুলিয়াতে আছে গ্লোবাল ডিফোর্ট সিকিউরিটি এজেন্সি। আমি আপনাকেও বলেছি সিকিউরিটি এজেন্সি বলছিলেন দাদা নেতাদের, আগের যে পার্টি ছিল দাদা কোনো নেতা ছিল না, এখন ভালো হয়েছে কেউ বলতে পারে। আমি আর নর্থ বেঙ্গলের একজন আমাদের সদস্য, আমরা এসেছিলাম আগের মন্ত্রীর কাছে, এখন উনি ভালো তৃণমূল হয়েছেন, ঠিক আছে ভালো, এখন হয়তো বললে দিয়ে দিত। হ্যাঁ, একটা কার্ডিওলজির ডাক্তার চাইতেছিল নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে, পুরুলিয়া মেডিকেল কলেজে। উনি বললেন 14 বছর একটা কার্ডিওলজির ডাক্তার করতে লাগে। তো আমরা সাধারণ মানুষের জন্য ডাক্তার চাইতে এসেছি, আমরা প্রান্তিক জেলার জন্য একটা মেডিকেল কলেজ করেছেন, নেফ্রোলজির ডাক্তার নাই, নিউরোলজির ডাক্তার নাই, যেটা মাস্ট দরকার কার্ডিওলজির ডাক্তার নাই। আপনি নিজে ডাক্তার জানেন, একটা ব্রেন স্ট্রোক হলে বা একটা কার্ডিয়াক অ্যাটাক হলে সেই পেশেন্টকে শিফট করা যায় না। আমাদের ওখানে প্রথমেই কার্ডিয়াক অ্যাটাক হোক, সেরিব্রাল অ্যাটাক হোক, প্রথমেই তাকে রেফার করে, যেটা চিকিৎসা শাস্ত্রে সেটা নিয়ম নয়। এই ব্যাপারগুলো দেখার জন্য বলছি। এবং উনি যেটা বলছিলেন যে ওই প্রাইভেট সংস্থাগুলো কিভাবে তারা টেন্ডার পায়, কতজন একটা হাসপাতালে কাজ করার কথা, কতজন করে, এক্সট্রা তাদের বিল হয়, এই জিনিসগুলো দেখা, যেসব হাসপাতালে বিটি ভ্যান দেওয়ার ব্যবস্থা করা, এমআরআই এর ব্যবস্থা করা। এবং আপনাকে সর্বোপরি বলি যে যারা উনি বলছিলেন কোনো এমএলএ ঘনিষ্ঠ, কোনো নেতার ঘনিষ্ঠ, কোনো ঘনিষ্ঠ না দাদা, যারা যেখানে ঢুকেছে, কেউ 2 লাখ, কেউ 1.5 লাখ, কেউ 2.5 লক্ষ টাকা দিয়ে ওই কন্ট্রাক্টরের আন্ডারে 8,600 টাকা বেতনের চাকরিতে ঢুকেছে। কন্ট্রাক্টরের আন্ডারে পয়সা দিয়ে ঢুকেছে, একদম এখন থেকেও সমর্থন আসছে, পয়সা দিয়ে ঢুকেছে। আর কতজন করার কথা, কতজন করে, এটা দেখার কথা। এবং সর্বোপরি আপনাকে কম সময় নিচ্ছে আরেকটা স্যার, সর্বোপরি যে ব্যাপারটা আপনাকে বলি যে আমাদের যে সরকার আজকে গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থার যে উন্নতির কথা বলেছেন, সেটাকে যত তাড়াতাড়ি সম্ভব করা। কারণ আমরা জানি, আমরা যেসব গরিব জেলায় থাকি, একটা মানুষকে বাইরে আসা এবং বিভিন্ন সরকারি হাসপাতালে যখন যায়, যেভাবে প্লাস্টিক পেতে রেখে বাইরে রুগীরা যেভাবে থাকে, যে কষ্ট করে থাকে, আজকে যদি গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থা, জেলার স্বাস্থ্য ব্যবস্থা ভালো হয়, তাদেরকে কষ্ট করে আসা, এখানে থাকা, সেটার থেকে অন্তত মুক্তি পাবে। এবং আমাদের যে মেডিকেল কলেজগুলো হয়েছে, সেখানে যেন স্পেশালিস্ট ডাক্তার, এমআরআই এবং অন্যান্য যে সরঞ্জাম তা থাকে। আরেকটা ধন্যবাদ, ধন্যবাদ। স্যার একটা মিনিট, একটা মিনিট, একটা মিনিট।